তাহলে নবী থেকে আমরা তারাবির নামাজ পেলাম, আর সাহাবা থেকে আমরা বিরাদুল ইসলাম খলিফায়ে রাশিদিন থেকে আমরা কত রাকাত নামাজ পড়তে হবে সেটা পেয়ে গেলাম। এবার আর কোনো ঝগড়া নয়, 20 রাকাত করে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে নামাজ আদা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম সামেন হযরত, আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে যে আমাদের মধ্যে মতভেদ রয়েছে তারাবির নামাজ নিয়ে। কেউ বলছে তারাবির নামাজ 8 রাকাত, আর কেউ বলছে 20 রাকাত, আর কেউ বলছে 31 রাকাত, কেউ বলছে 35 রাকাত, আর কেউ কেউ তো এটাও বলে দিচ্ছে যে তারাবির নামাজ পড়লেও হবে, না পড়লেও চলবে। তারাবির নামাজ নিয়ে আমাদের যে মতভেদ, সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। কিছু হাদিস তুলে ধরব। এই হাদিস শোনার পর আপনারা নিজে নিজে ফয়সালা করে নেবেন যে তারাবির নামাজ কত রাকাত আমরা হাদিস থেকে পেলাম। তাই আসুন দেরি না করে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। এই হাদিসখানা রয়েছে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। প্রথম নম্বরে আমাদের যে মতভেদ, রাসূল বলেছেন যে তোমাদের কোনো দ্বীনি মাসলার মধ্যে যদি মতভেদ হয়ে যায়, তাহলে তোমরা আমার দুটি জিনিসকে ফলো করবে। রাসূল কয়টা জিনিস বললেন? দুটা জিনিসকে ফলো করার কথা বললেন। রাসূল প্রথম নম্বরে বলছেন সুন্নতি আলাইকুম, যে তোমরা সর্বপ্রথম ফলো করবে আমার সুন্নতকে। তোমরা সর্বপ্রথম ফলো করবে আমার সুন্নতকে, অর্থাৎ হাদিসকে। তোমরা হাদিসকে ফলো করো, হাদিসের মধ্যে খোঁজো তোমাদের সেই মতভেদের সমাধান পাওয়া যায় কি যায় না। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন খুলাফায়ে রাশিদিনের তোমরা সুন্নতকে আঁকড়ে ধরো, নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, তোমাদের মতভেদের তোমরা সমাধান পেয়ে যাবে। তাহলে বেরাদার, এই দুটো জিনিস আজকে আমরা ফলো করব, যে রাসূলের হাদিসে কি পাওয়া যায়, আর সাহাবায়ে ইকরাম খুলাফায়ে রাশিদিন এরা কি বলেছেন। বেরাদার ইসলাম, বুখারী শরীফ হাদিস নম্বর 1129, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নামাজ পড়তে গেলেন। রমজান মাসে একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেলেন। হাদিসের রাবী হযরতে আয়েশা বলছেন যে ওই দিন নবীর পিছনে কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম নামাজ আদা করলেন। এবার দ্বিতীয় দিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, দ্বিতীয় দিনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেলেন। ওর থেকে আরো কিছু বেশি সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদা করলেন। হযরতে আয়েশা বর্ণনা করেন, তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজ পড়তে গেলেন। সেদিনও সাহাবায়ে কিরামরা কাসির তাদাদে নবীর পিছনে জামাতের সঙ্গে নামাজ আদা করলেন। সেদিনও সাহাবায়ে কিরামরা নামাজ আদা করলেন। এবার চতুর্থ দিন যখন হলো,
সাহাবার অত্যন্ত ভিড় লেগে গেল। সমস্ত সাহাবায়ে কিরাম, বেশিরভাগই সাহাবায়ে কিরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য হাজিরি দিয়েছেন। চতুর্থ দিনে আমার আপনার নবী দুই জাহানের বাদশাহ আর নামাজ পড়াতে আসেন নাই। তাহলে হাদিস বুখারী শরীফের 1129 নম্বর হাদিসে আমরা রমজান মাসে নামাজ পেলাম যে রাসূল নামাজ পড়েছেন আর জামাতের সঙ্গেও নামাজ পড়িয়েছেন। তাহলে আমরা কি পেলাম? বুখারী শরীফের 1129 নম্বর হাদিসে আমরা পেলাম যে রাসূল রমজান মাসে নামাজ পড়েছেন, রমজান মাসে নামাজ পড়েছেন, আবার জামাতও করেছেন। সাহাবারা তার পিছনে জামাত করে নামাজ পড়েছেন। তো বেরাদার, এই হাদিসের শেষে এই নামাজটাকে তারাবির নামাজ উল্লেখ করা হয়েছে। হাদিসের শেষে নামাজটাকে তারাবির নামাজ উল্লেখ করা হয়েছে। চতুর্থ দিনে নবী আসেন নাই। যখন আসলেন না, সাহাবে কিরামরা যে মতো পারলেন নামাজ পড়ে সেখান থেকে চলে গেলেন। চতুর্থ দিনের সকালে আমার আপনার নবী সাহাবায়ে কিরামদেরকে বলছেন, সাহাবায়ে কিরামরা শোনো, আমার দিলের মধ্যে ভয় হচ্ছিল, তোমরা যেভাবে জামাতের মধ্যে শরীক হচ্ছ, নামাজের মধ্যে আসছো, আমার ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে যদি ফরজ করে দেয়। আমার ভয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে যদি ফরজ করে দেয়, তার কারণে আমি চতুর্থ দিনে তোমাদের জামাতের নামাজ পড়ার জন্য আসি না। তাহলে বেরাদারান ইসলাম, আমরা রমজান মাসে নামাজ পেলাম, কিন্তু কত রাকাত নামাজ পড়লেন এটা এখনো পাই নাই। রাসূল কত রাকাত নামাজ পড়লেন এটা এখনো পাই নাই। তাহলে বেরাদারান ইসলাম, শুধু বুখারী শরীফের 1129 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূল নামাজ রমজান মাসে পড়েছেন। কতদিন? 3 দিন নামাজ পড়েছেন। আর আমরা কতদিন পড়ি? পরিপূর্ণ মাস পড়ি। সারা মাস আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়ি। এই তারাবির নামাজ যে আমরা সারা মাস পড়ি, কিন্তু রাসূল মাত্র 3 দিন পড়েছেন। আমরা পড়েছি কতদিন? সারা মাস আমরা পড়ি। তো বেরাদার ইসলাম, আমরা কিন্তু তারাবির নামাজ পেয়ে গেলাম যে রাসূল রমজান মাসে তারাবির নামাজ পড়েছেন। এবার আসুন, রাসূল যে নামাজ পড়েছেন, তো কেউ বলছে রাসূল কত রাকাত নামাজ পড়েছেন আমরা এখনো পাই নাই। আসুন, বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 1147, বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 1147, কিছু সাহাবী রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, ওয়াফাতের পর আম্মাজান আয়েশার কাছে গেলেন। আর যাওয়ার পরে বলছেন, আম্মাজান আয়েশা, আমরা কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছি। আম্মাজান আয়েশা, আমরা কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলো তোমরা কি জিজ্ঞাসা করতে চাও। বেরাদারান ইসলাম, সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলো, ওগো আম্মাজান আপনি বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ আদা করতেন? কি জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কিরামরা? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ আদা করতেন? বেরাদারান ইসলাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওয়া ফি রমজানা ওয়া ফি গায়রি রমজানা, আমার আপনার নবী রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ আদা করতেন। প্রশ্ন কি করলেন সাহাবায়ে কিরামরা? যে শুধু রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন? আর মায়েশা উত্তর কি দিলেন? যে রমজান মাসে আর রমজান ছাড়া অন্য মাসে, অর্থাৎ সারা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত করে নামাজ পড়তেন। তাহলে বেরাদারান ইসলাম, আমরা এখানে 11 রাকাত নামাজ পেলাম, কিন্তু শুধু রমজানে না, সারা বছর। তাহলে তো এটা তারাবির নামাজ নয়, যে 8 রাকাত। অর্থাৎ ব্যাখ্যা কি দিলেন? যে 8 রাকাত নামাজ হচ্ছে তারাবিহের, আর 3 রাকাত হচ্ছে উইতরের নামাজ, অর্থাৎ বেতের নামাজ। তো বেতেও এটা হচ্ছে বেরাদারান ইসলাম
যে মায়েশা যেটা বললেন যে 11 রাকাত নামাজ পড়তেন, এটা রমজান মাসেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। তাহলে তো এটা তারাবির নামাজ কি আমরা রমজান মাসে শুধু পড়ি, কিন্তু অন্য মাসে তো পড়ি না। তাহলে বোঝা গেল এটা তারাবির নামাজ না, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, আনায়ন করা হয়েছে। তাহলে বেরাদ ইসলাম বোঝা গেল এই 8 রাকাত নামাজ কিন্তু তাহাজ্জুদের নামাজ। বেরাদার ইসলাম, এটা কিন্তু তারাবির নামাজ নয়। মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 737 মধ্যে এই হাদিসটা উপস্থিত রয়েছে, মওজুদ রয়েছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা বছরে 11 রাকাত নামাজ পড়তেন। আবু দাউদ শরীফের প্রথম খণ্ড হাদিস নম্বর 1365 মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসখানা মায়েশা বর্ণনা করেছেন। তাহলে বুঝতে পারলাম এই হাদিসখানা যতগুলো হাদিসের মধ্যে আছে এটা তারাবির নয়, এটা তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে বয়ান করা হয়েছে, এটা তাহাজ্জুদের নামাজ। কারণ যদি তারাবির হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান মাসেই পড়তেন, আর রমজান ব্যতীত অন্য মাসে পড়তেন না। এবার আসুন আমরা তারাবির নামাজ পেলাম, কিন্তু কত রাকাত এখনো পাইনি। রাসূল করেছেন তারাবির নামাজ 3 দিন। এবার আসুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে উৎসাহ করতেন যে সাহাবায়ে কেরামরা রমজান মাসে বেশি বেশি করে নামাজ পড়ো, রমজান মাসে রাত্রি বেলা বেশি বেশি করে নামাজ পড়ো। এবার বেরাদার ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেল, কিন্তু এইভাবেই থাকলো। সাহাবায়ে কেরামরা মসজিদের মধ্যে কোথাও 4-5 জন মিলে জামাত করতেন, কেউ একা একা পড়তেন, এইভাবে নামাজ হতেই থাকলো। কিন্তু যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌর আসলো, এবার বেরাদার ইসলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে যখন নামাজের মধ্যে গেলেন, দেখলেন সাহাবায়ে কেরামরা কোথাও 2 জন, কোথাও 3 জন, কোথাও 4 জন, কেউ একা একা এইভাবে নামাজ পড়ছে। রমজান মাসে এইভাবে নামাজ পড়ছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে আমি যদি সমস্ত মানুষগুলাকে একত্রিত করে এক জায়গায় এক জামাতে নামাজ পড়াতে পারতাম তাহলে সব থেকে অতি উত্তম হতো। বেরাদার ইসলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ইসলাম একত্রিত করে এক জায়গায় করে বেরাদার ইসলাম বললেন, আজকে আমরা আর এইভাবে নামাজ পড়ব না। তিনি কে ছিলেন? রাষ্ট্রপ্রধান। উমরে ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান, খলিফা। সেই সময়ে বেরাদার ইসলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আজ থেকে আমরা এই যে মুতাফারিক আলাদা আলাদা করে এইভাবে জামাত করে নামাজ পড়ব না, আমরা একসঙ্গে জামাত করে নামাজ আদা করব। কিন্তু বেরাদার ইসলাম যখন একসঙ্গে নামাজ পড়ার কথা বললেন, সমস্ত সাহাবারা একমত হলেন, আর একমত হয়ে নামাজের ডাকে সাড়া দিলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিলেন। আর বেরাদার ইসলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ নির্ধারিত করে দিলেন, আজ থেকে আমরা এশার নামাজ ছাড়া এক্সট্রা তারাবিহের নামাজ 20 রাকাত আদা করব। কত রাকাত বললেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে আজ থেকে আমরা 20 রাকাত নামাজ আদা করব। বেরাদার ইসলাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। তিনাকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের ইমাম বানালেন। আর মদিনার মসজিদের ইমাম বানিয়ে আর বেরাদার ইসলাম ওই ইমামের পিছনে বেরাদার ইসলাম তারাবির নামাজ পড়া হলো 20 রাকাত। তারাবির নামাজ কত রাকাত হলো? 20 রাকাত করা হলো। 20 রাকাত করে নামাজ পড়তে শুরু করলেন। ওমরে ফারুকের জামানায় 20 রাকাত করে নামাজ শুরু হলো। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীর জামানায় যখন চতুর্থ দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন নাই, আমি সাহাবাদেরকে দেখলাম, আর আমি স্বয়ং নিজে ওই রাত্রিতে 20 রাকাত নামাজ আদা করেছিলাম। তাহলে বেরাদার ইসলাম নবীর সুন্নত থেকে আমরা পেলাম যে নবী তারাবিহের নামাজ পড়েছিলেন। আর খোলাফায়ে রাশেদিনের সুন্নত থেকে আমরা পেলাম যে কত রাকাত নামাজ পড়েছিলেন।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামরা 20 রাকাত অর্থাৎ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত নামাজ বেরাদারিন ইসলাম শুরু হলো। এই হাদিসখানা আবু দাউদ শরীফের 202 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তার পিছনে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইমাম হাসান নিচে, আমার আব্বাজান শেরে খোদা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরামরা ওই উবাই ইবনে কাবের পিছনে জামাতের সঙ্গে তারাবির নামাজ যখন আমরা পড়লাম তো 20 রাকাত করে নামাজ পড়লাম। তাহলে সিহাহ সিত্তার মধ্যে সহিহ হাদিস আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 202 পৃষ্ঠার মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন আমরা তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। তাহলে বেরাদারিন ইসলাম, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে তারাবির নামাজ যে পড়া হয়েছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত। আর রাসূল কি বলেছেন, তোমাদের কোন মসলার মধ্যে, দ্বীনি মসলার মধ্যে তোমাদের যদি মতভেদ হয়ে যায় তাহলে রাসূল বলেছেন আমার দুটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। এই দুটো জিনিসের আঁকড়ে ধরার পরে তোমরা এর সমাধান পেয়ে যাবে, তোমাদের আর মতভেদ থাকবে না। রাসূলের সুন্নতকে আমরা যখন ফলো করলাম, দেখলাম রমজান মাসে রাসূল নামাজ পড়েছেন, তারাবির নামাজ পেলাম, কিন্তু কত রাকাত নামাজ, এই রাকাত নামাজটা আমরা পেলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তাহলে রাসূল বলেছিলেন ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে বেরাদার, তাই আমরা কি করি, রমজান মাসে বেরাদারিন ইসলাম 8-9 আমরা 20 রাকাত করে তারাবির নামাজ পড়ি। এটা আমরা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে পেয়েছি বেরাদারিন ইসলাম। আর আজও পর্যন্ত চ্যালেঞ্জের সঙ্গে বলছি, মক্কার মসজিদে হারাম শরীফে 20 রাকাত নামাজ পড়ানো হয়, আর বেরাদারিন ইসলাম মদিনার মসজিদে বেরাদারিন ইসলাম আজও পর্যন্ত 20 রাকাত করে তারাবির নামাজ পড়া হয়। কিন্তু 8 রাকাতের যেটা হাদিস, সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন জোয়াফি রমজানা ওয়া ফি গায়রি রমজানা, যে রমজান মাসেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন নবী 11 রাকাত নামাজ। এই 11 রাকাত নামাজ যেটা হচ্ছে বেরাদারিন ইসলাম, আমরা শুধু রমজান মাসে, রমজানের বাইরের কথা বলেছেন, তাহলে আমরা শুধু তারাবির নামাজ পড়ি রমজান মাসে, তাহলে এই হাদিসটা কিন্তু তারাবির নামাজ না, যে 8 রাকাত তারাবির আর 3 রাকাত বেতের। কিন্তু বেরাদারিন ইসলাম রাসূল মায়েশা এটা বলেন নাই, আর রাসূল এইভাবে করেন, কারণ তাহাজ্জুদের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল, আর আমাদের প্রতি বেরাদারিন ইসলাম সুন্নত রয়েছে। তাহলে এবার বের ইসলাম এই হাদিস দ্বারা আপনারা সমাধান পেয়ে গেলেন যে তারাবির নামাজ সাহাবায়ে কিরামের জামানায় জামাতের সঙ্গে উবাই ইবনে কাবের ইমামতিতে 20 রাকাত নামাজ হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন বাইহাকি শরীফের হাদিসের মধ্যে, বেরাদারিন ইসলাম তাবরানির হাদিসের মধ্যে, ইবনে খুজাইমার মধ্যে, প্রত্যেকটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে উবাই ইবনে কাবের ইমামতিতে, উমরে ফারুকের হাজিরিতে, হযরতে হাসানের হাজিরিতে, হযরতে আলী আল মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজিরিতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে। যাই হোক বেরাদারিন ইসলাম, কোনো ঝগড়া নয়, কোনো ফাসাদ নয়। অনেকেই বলে যে মৌলভী সাহেব যতই বলুক আমরা 8 রাকাতই তারাবির নামাজ পড়ব, কিন্তু বেরাদারিন ইসলাম হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে রাসূল আমাদের দুটো জিনিস ফলো করার কথা বলেছেন। রাসূল বললেন সুন্নতি আলাইকুম, যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, আর খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। এই দুটো সুন্নতকে যখন আমরা আঁকড়ে ধরলাম